তো কেমন খিচুড়ি তোমরা অনেকে জানতে চেয়েছিলে। তো হ্যালো এভরিওয়ান, বর্ণালী, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী লাইফস্টাইল নার্সিং। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো আমরা কাল যাব বাড়ি, তো সেই জন্য আজ থেকে আমাদের প্রিপারেশন শুরু হবে। তো কি কি করছি আমরা বাড়ি যাওয়ার আগের দিন কতটা ব্যস্ত থাকি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা আমি রাত থেকে শুরু করছি। এখন বাজে 7টা, এখন আমরা যাচ্ছি বাজারে। কারণ তো চলো এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে আগে বাজার যাই, আর বাজার যে কি কি আনছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমরা রেডি হয়ে এবার বেরিয়ে পড়েছি, এবার বাজার যাই, আর কিছু ছোটো ছোটো কাজ আছে সেগুলো কমপ্লিট করে আমরা রুমে ফিরবো। প্রথমে এটিএমে গেলাম, টাকা তুলে নিলাম এবং সেখান থেকে টাকা তুলে ব্লাউজটা নিতে এসেছি। হ্যাঁ, আমাদের ব্লাউজ বানাতে দিয়েছিলাম না, সেগুলো এখনও দেয়নি, তো বাড়ি যাওয়ার দিন তারা দিল। পরে নিয়ে নিলাম একটু সবজি, একটু মাংস এবং তারপরে চলে এলাম রুমে। তো আমরা রুমে চলে এসেছি, এবার শুরু করে দেবো কাজ। তো চল। তো বাজার থেকে এসেই প্রথমে আমরা ঘরটাকে একটু গুছিয়ে নেবো, কারণ কাল তো বাড়ি যাব, আর এভাবে রেখে গেলে এসে আমাদেরই সব কিছু করতে হবে। আর ঘরের এই অবস্থার কারণ আমরা প্রায় কিছু কিছু ব্যাগ গুছিয়ে রেখেছিলাম, সেই জন্য এটা হয়েছে। কিছু গোছানো বাকি, সেগুলো আজ গোছাবো। আর সন্ধ্যেবেলায় বাজারটা করে আনলাম, কারণ আমাদের এগুলো করে যদি বাজার যেতাম তাহলে অনেক রাত হয়ে যেত, সেই জন্য বাজারটা করে আনলাম। এখন মন ভরে কাজ করে তারপরে একটু রাত করে রান্না করতে লাগবো। তো বাড়ি যাওয়ার আগের দিন মাংস আনার কারণটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো, আমরা মাংস এনেছি এই কারণেই যে আজই রাতে রান্না করে রাখলে কালকে সকাল শুধুমাত্র ভাতটা রান্না করবো, মাংসটা একটু গরম করবো এবং সেগুলো খেয়ে আমরা ডিউটি চলে যেতে পারবো। এবং যেহেতু মিটিং আছে শনিবারে, তো অনেক লেট হয়, আর ভাত রান্না করে গেলে না সেটা নষ্ট হয়ে যাবে বিকেলে ফিরতে ফিরতে। তো সেই জন্য এই ব্যবস্থা, একবার খাবো যেহেতু সকালে। চলো, ঘর গোছানো কমপ্লিট প্রায়, এবার আমরা প্যাকিং যেগুলো বাকি আছে সেগুলো করে নেব। তো আমি এখন ভাবছি, আমি যে এত কিনেছি আমি নিয়ে যাব কি করে। এই একটা ব্যাগে আমার মাত্র কটা শাড়ি ভরেছে, এখনো কত কিছু বাকি আছে। আমি শুধু ভাবছি আমি কিভাবে নিয়ে যাব। আর আমার একটা বড় ট্রলি আছে, সেটাতে করে আমি নিয়ে আসতেই পারি, কিন্তু ওই যে আমাদের ট্রেনের টিকিট কাটা নেই, আবার মালদা থেকে 3টের সময় বাস ধরতে হবে, তাড়াহুড়ো করে সেই বাসে ওঠাতে আমরা সিটি পাবো না। তো এত কথা ভেবে আমি আর ট্রলিটা আনিনি। চলো, এই দেখো, এই একটা হাত ব্যাগ করেছি আর একটা পিঠ ব্যাগ। তো আমি এখনো শিওর না আদৌ এটা নিয়ে যাবো কিনা। এটা নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি, করলে বুঝতে পারবে। আরো নিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমার ছোট্ট ভাইয়ের জন্য, ঈশানের জন্য এই জামা নিয়েছিলাম, আবার টি শার্ট নিয়েছি আমার জন্য, আর এটা পরেই আমি বাড়ি যাবো। আর এটা আমার ভাইয়ের জন্য নিয়েছিলাম ছোট এই একটা শার্ট, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি এর আগে, হোয়াইট কালার। তো এর মাঝখানে না আরো অনেক জিনিস নিয়েছিলাম যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো এগুলো হাতের কাছে আসলো, তো এগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এবার দেখো, এই যে মায়ের জন্য শাড়িগুলো নিয়েছি, এগুলো না ওভাবে আর যাচ্ছে না, আমি তাই খুলে খুলে একদম ছোট ছোট করে ঢোকাচ্ছিলাম, তবুও আমার ব্যাগে জায়গা হচ্ছে না। এখনো অনেক জিনিস বাকি, আমি জানি না কি করবো। আমি এইভাবেই এইটুকুনি করে রেখে দিলাম ব্যাগটা। এরপরে শুরু করলাম কসমেটিকগুলো গোছাতে। আর ভাবতে পারছো কত রাত হয়েছে, কখন থেকে শুরু করেছি রুম গোছানো, ব্যাগ গোছানো। এখন প্রায় 11:30 বাজে। এখন আমাদের রান্না করতে হবে, তারপরে খাবো, এবং সকালবেলা উঠে আমাদের ডিউটি যেতে হবে, এবং তারপরে সারাটা রাত জার্নি করতে হবে। তো এভাবে আমাদের যাই। তো কমপ্লিট হয়ে গেছে আমার ব্যাগ গোছানো। এবার চলো রান্নার কাজে লাগা যাক। এখন প্রায় 11:15 বাজে। তো আমি ফটাফট করে চলে এলাম সব কিছু গুছিয়ে নিয়ে। এবার রান্নাটা করতে হবে, আমি সব কিছু কেটে নিচ্ছি আগে। তো চলো আজকে শেষ রান্নাটা করে খেয়ে যাই, এরপরে বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে মায়ের হাতে রান্নায় খাবো 7 দিন। 7 দিন তো আর কোনো টেনশন থাকবে না। তোমরা ভাবতে পারবে না আমরা এখানে যতটা কাজ করি, বাড়িতে গিয়ে তার বিন্দুমাত্র একটা কাজও করা হয় না। জানি না কেন এতটা অলস হয়ে যায় বাড়ি গিয়ে। আর এখানে এলে যত কাজ সবটাই করতে হয়, কারণ এখানে করার মানুষ থাকে না। আর বাড়িতে এলে না করলেও কিন্তু কাজটা হয়ে যায়। চলো, আমার মাংস সব কিছু রেডি হয়ে গেছে, আর অর্পিতা ওইদিকে ভাত চাপিয়েছি, আর আলুটা ও ভেজে নেবে। এরপরে আমি শুধু মাংসটা রান্না করব। তো দেখো আমার কমপ্লিট প্রায় মোটামুটি। এরপরে রান্নাটা করে নেব ফটাফট করে। তো চলো, আমার রান্না কিন্তু কমপ্লিট, আর এই যে দেখতে পাচ্ছ আমার চিকেন হয়ে গেছে। এরপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো, খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতে আমাদের কিন্তু 12:30 প্রায় বেরিয়ে গেছিলো, এবং কালকে সকালে আবার উঠতে হবে, কারণ বাড়ি যাচ্ছি তার আগের দিন সকালে কিন্তু আমাদের সমস্ত নোংরা ফেলে তারপরে যেতে হয়। তো কালকে কাজ চালা দাদাটা আসবে। তো চলো ফটাফট ঘুমিয়ে পড়ি, কালকে সকালে দেখা হচ্ছে। তো গুড মর্নিং। তো কালকে রাত্রে ব্লগটা এন্ড করেছিলাম, কিন্তু সেটা এন্ড হবে না, তো কালকে রাত পর্যন্ত দেখিয়েছি। আর এখন বাজে 9টা। এখন আমরা যাচ্ছি ডিউটি। এই যে ডিউটি তো না, আজকে শনিবার, ফার্স্ট শনিবার আমাদের ব্লকে মিটিং থাকে। তো
তো সেইখানেই এখন আমরা যাচ্ছি আর সেখান থেকে এসে নেবো বাড়ি। তো যেমনটা শুনলে এখন আমরা বেরিয়ে পড়লাম ডিউটির জন্য। এখন যাচ্ছি, ফিরতে ফিরতে ঠিক সন্ধ্যা হয়ে যাবে। আমরা এটা জানি, 7 মাস ডিউটি করার পর এটা অভিজ্ঞতা হয়ে গেছে যে যেদিন মিটিং থাকবে সেদিন কিন্তু দেরিই হবে। তো এই দেখো কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি আর সন্ধ্যে প্রায় হয়ে গেছে। এবার গিয়ে শুধু একটা কেনা খাবার নেব, খেয়ে নেব, ব্যাস তারপরে রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়বো বাড়ি আসার জন্য। তো আমি কিন্তু ডিউটি থেকে ফেরার সময় একটা বড় ব্যাগ কিনে নিয়ে গেছিলাম। এই দেখো এই ব্যাগটা, এবং এখানে সমস্তটা গুছিয়ে নিয়েছি কারণ কালকে তোমরা দেখলে যে দুটো ব্যাগ করেছি সেগুলোতে ভরার পরে কিন্তু অনেক জিনিস আমার পড়েছিল। তো লাস্টে এই ব্যাগ আর একটা পিট ব্যাগ করেছি। তো চলো, প্রায় টাইম হয়ে এসে, আমাদের ট্রেন কিন্তু 9:30। এখন আমরা রেডি হব। রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। তো এখন প্রায় 9টা বাজে আর আমরা রেডি। তো সারাটা দিন দেখলে তোমরা আমরা কতটা বিজি ছিলাম, এবং তারপরে এখন এসে রেডি হলাম এবং সারাটা রাত আমাদের জার্নি করতে হবে। হ্যাঁ, যেদিন আমরা বাড়ি যাই সেদিন এমনই হয়। তো ফাইনালি আমরা পুজোতে ছুটি পেয়েছি, এটাই অনেক। আমরা আজকে শনিবার আর আমরা ফিরবো লক্ষ্মী পুজোর আগের দিন। তো হ্যাঁ, এই কটা ছুটি আমরা ম্যানেজ করতে পেরেছি। তো কেমন কি ছুটি তোমরা অনেকে জানতে চেয়েছিলে। তো তোমাদের সবার বাড়িতে ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডারে দেখবে রেড কালি দিয়ে যতগুলো ডেট করা আছে, মানে 7 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের জিএইচ, এবং এই জিএইচগুলো কিন্তু ম্যানেজ করতে হবে যাদের সেন্টারে সেকেন্ড এনএম দিদি আছে বা সিএইচও আছে সেই দিদিদের সঙ্গে। তো আমার সেন্টারে যেহেতু সিএইচ দিদি আছে, তো সেই জন্য প্রথম সপ্তাহটা আমি ছুটি নিচ্ছি এবং আমি আসার পর সিএইচ দিদি ছুটি নেবে সেকেন্ড সপ্তাহটা। তো এটাই কিন্তু নিয়ম, আমাদের যে ছুটিটা পাওয়া যায় এটা কিন্তু জিএইচ, মানে তোমার কিন্তু যেগুলো ছুটি বরাদ্দ প্রত্যেক বছরের জন্য সেগুলো থেকে কোনো কিছু কাটা হবে না, কিন্তু তোমাকে ম্যানেজ ডিউটি করেই ছুটিটা নিতে হবে। মানে আমি যেমন আজকে থেকে ছুটি নিচ্ছি, আমার দুটো ক্যাম্প আছে, সেই ক্যাম্পের আগে আমি চলে আসবে, মানে লক্ষ্মী পুজোর আগের দিন। তো এতদিন কিন্তু সিএইচও দিদি আমার সেন্টার চালাবে, তার বাড়ি যেহেতু কাছেই, এবং আমি আসার পর সে কিন্তু ছুটি নেবে। তো এটাই হচ্ছে ছুটির ব্যাপারটা। তো আমি প্রায় 7 দিন মতো ছুটি পাচ্ছি, তো এটাই আমার কাছে অনেক। তো চলো, অনেক কথা বলে ফেললাম, এবার আমরা বেরোবো। তো অ্যাট লাস্ট আমরা ট্রেনে চেপে পড়েছি এবং চেপে উঠে গেছি একদম ওপরে, কারণ নিচে দেখো একদম জায়গা নেই, পুজোর টাইমে ফাঁকা পাবো না, এটা আগে থেকেই জানতাম, যার কারণে আমি ট্রলিটা আনলাম না। এখন মনে হচ্ছে ঠিকই করেছি, আনলে অনেকটা চাপ হতো। তো চলো, এখানেই এখন আমাদের সারা রাতটা যাবে। এরপরে আমরা নেমে এলাম মালদাতে, আর যখন মালদা নামি তখন প্রায় 2:30 বাজে। আর এই যে দেখো, এটা কিন্তু রাত 2:30টার সময়ের ভিউ মালদার রথবাড়ি যাওয়ার টাইমের। পাচ্ছ স্বাভাবিকভাবেই এত রাত্রে রাস্তা ফাঁকা থাকবেই, কিন্তু রথবাড়িতে এসে আমি এত লোক দেখেছি, আমরা তো ভাবছি এখানে যদি আমরা দাঁড়িয়ে থাকি তাহলে কিন্তু আমরা বাসে সিট পাবো না। তো যার কারণে আমরা টোটো করে নিলাম এবং এখান থেকে চলে যাচ্ছি এবার স্টেট বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে, এবং সেখানে গিয়েই আমরা বাসে চাপবো। আর স্টেট বাস স্ট্যান্ডে যাওয়ার সময়ের ভিউটা তোমরা একবার দেখো, জাস্ট কেউ নেই, কেউ না। তো ফাইনালি আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে এবং বাসেও চেপে পড়েছি। আমরা শুধু 2 জন ছিলাম না, আরও অনেকজনই ছিল, তারা কিন্তু সামনে বসেছে। তো দেখো এখনও কিন্তু এখানে পুরো বাসটাই প্রায় ফাঁকা আছে, এটা কিন্তু রথবাড়ি যেতে যেতে পুরোটাই ফুলফিল হয়ে যাবে। তো চলো এবার এখানে আর একটু জার্নি করে কিন্তু আমরা পৌঁছে যাবো বাড়ি। আর আমার যে ব্যাগ দেখো, এখানে একটা রেখেছি আর ওপরে 2টো রেখেছি। চলো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমরা বাড়ি, প্রায় যেতে যেতে সকালই হয়ে যাবে। তো দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আর তখন সূর্যের আলো প্রায় ফুটেও গেছে। আমি এত ভারী ব্যাগ নিয়ে যেতে পারতাম না, তাই ভাইকেও ফোন করেছিলাম সকালবেলা, সে আমাকে চলে এসেছিলো এগিয়ে নিতে। চলো টাটা, আজকে এইটুকুনি ভিডিও শেয়ার করলাম। হ্যাঁ, আমি এখন বাড়িতে আছি, তোমরা অনেকে বুঝতেই পেরেছো আমার রিলসগুলো দেখে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।